আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের খেদমতে সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত তেলাওয়াত করছি। এখানে মহান রাব্বুল আলামিন বলেন, হে মুমিন জামাত, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। তো এখানে মহান রাব্বুল আলামিন ইন্ডিকেট করে বলছেন মুমিন জামাতের উপরে সিয়াম ফরজ করছেন, অন্য কোন জামাতের উপরে সিয়াম ফরজ করা হয় নাই। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রামাযানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে মুমিন হইয়া সওয়াবের আশায় যে রমজানের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সিয়াম মুমিনদের জন্য। আর সিয়াম হচ্ছে শুভে সাদেক হতে পানাহার, যৌনাচার, চগলখুরি, মিথ্যা, সকল অন্যায় অবিচার থেকে বিরত থাকার নাম হচ্ছে, সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাংলাম ইয়াদাউ কাওলা জুরি আমালা বিহি ফালাইসা হাযাতা তামাহু ওয়া শারাবাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সিয়াম থাকলো অথচ মিথ্যা কথা, মিথ্যা কার্য, চগলখুরি, অশ্লীল বেহাপনা পরিত্যাগ করতে পারলো না, তার উপবাসের মূল্য আর আল্লাহর কাছে নেই। আমরা সিয়াম কোরআন সুন্নাহ মোতাবেক পালন করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবেই সিয়াম পালন করতে হবে। আজ সারা বিশ্বের মুমিনদেরকে, বাংলাদেশের মুমিনদেরকে ঐক্যবদ্ধ করছে। এই মুমিন জামাতে ঐক্যবদ্ধ করার মাধ্যমে সিয়াম উদযাপন করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, সন্ধ্যার সময় ইফতার, বিভিন্ন জামাতের বিভিন্ন দলের ইফতার পার্টি অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু মুমিন জামাতের উদ্যোগেই সিয়াম এবং মুমিনদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে। আজ আমরা যদি এই রমজান উপলক্ষে, মুমিন জামাতের সিয়াম উপলক্ষে যদি আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক ঐক্যবদ্ধ হই, তাহলে এই দেশে কোরআন সুন্নাহর হুকুমত কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা ঐক্যবদ্ধ না হই, অন্যান্য দলে থাকি, আমরা যদি কোরআন সুন্নাহর আনুগত্য না করি, তাহলে যেমনও কোরআন সুন্নাহর হুকুমত কায়েম করা সম্ভব হবে না। মহান রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন আমরুহুম। যারা ইসলাম আর দ্বীনকে খণ্ড বিখণ্ড করেছে, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে, হে নবী, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, আর এরা আমার এখতিয়ারভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত অচিরেই ৭৩ দলে ভাগ হবে, এক দল ছাড়া সব জাহান্নামী। ওই এক দলটা হচ্ছে মুমিন জামাত, মুসলিম জামাত, আল্লাহর বান্দাদের জামাত, মুত্তাকিনদের জামাত। তো আমরা মুমিন জামাতে ঐক্যবদ্ধ হব, কারণ আমিরুল মুমিনিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমিরুল মুমিনিন, মুমিন জামাতের নেতা। কিন্তু আমরা সে সিলসিলা বাদ দিয়া আমরা বিভিন্ন মাথা তেরা, আজগুবি, বানোয়াট ইমামদের আনুগত্য করে ইসলামকে খণ্ড বিখণ্ড করছি। তাই আমার আহ্বান, আপনারা মুমিন জামাতে ফিরে আসেন এবং আমরা আওয়াজ তুলি, বাংলার মুমিন, দুনিয়ার মুমিন এক হও, মুমিন জামাতে যোগ দাও, বাংলাদেশে কোরআন সুন্নাহর শাসন কায়েম করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আলী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান আহদাসা হাদিসা ওয়া মুহদাসা ফালাই লানাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবাল মিনহু আদল ওয়ালা সরব। আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বেদাত করলো, বেদাতিকে সাহায্য করলো, তার উপরে আল্লাহর লানত, সকল ফেরেশতার লানত, সকল মানুষের লানত, তার ফরজ নফল দান খয়রাত একটাও কবুল হবে না। অতএব যারা মুমিন না হয়া
বিভিন্ন গ্রুপে থাকিয়ে সিয়াম পালন করে তাদের সিয়াম হবে না। কারণ সিয়াম পালন করা সত্য হলো মুমিন হতে হবে। মান সামা রামাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুমিন হইয়া সওয়াবের আশায় যে রমজানের সিয়াম পালন করলো তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রাহু বুখারী। আর আল্লাহ রাসূল বলেন, মান কামা রামাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে মুমিন হইয়া সওয়াবের আশায় যে রমজানের কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করলো তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হলো। তাহলে এখানে বারবার ফিরে আসতেছে মুমিনদের জন্যই সিয়াম, মুমিনদের সালাত। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় মুমিন জামাতের উপরে সালাত ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত নম্বর 103। আমরা যদি, আমাদের এখনো সময় আছে, আমরা যদি মুমিন না হই, মুসলিম না হই, আল্লাহর বান্দা না হই, মুত্তাকিন না হই, মুখলিসিন না হই, আমাদের ইবাদত কবুল হবে না। কারণ আল্লাহ বলেন, লাইয়ান আশরাকতাল্লাহ ইবাতান আমালুক, যার আমলে শিরক আছে তার আমল বাতিল, টপ টু বটম। আর যে আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। এখানে মহান রব্বুল আলামিন বলেন, হে মুমিন জামাত, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রসুলের আনুগত্য করো, তোমাদের কর্মসমূহ নষ্ট করো না। কারণ যারা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করে না তাদের কর্ম বিনষ্ট। এই মুমিন জামাত এটা রাজনৈতিক দল। এটার উদ্যোগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবিধান রচনা করেছিলেন। উনি 10 লক্ষ বর্গ মাইলের দেশ জয় করেছিলেন এই মুমিনদেরকে নিয়ে। মুমিন সাহাবারা মুমিন জামাতে মুসলিম জাতির অন্তর্ভুক্ত। অতএব এই সিয়াম আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে। অতএব আমরা কোরআন সুন্নাহর কাছে ফিরে আসি, মুমিন জামাতে ঐক্যবদ্ধ হই। ইনশাআল্লাহ আমরা এই দেশ থেকে অন্যায় অবিচার জুলুম, যে সকল অন্যায় অবিচার দূরীভূত করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান্নান, ইমাম আব্দুল মান্নান। আমার বাড়ি গাইবান্ধা, পলাশবাড়ি থানা, মনোহরপুর গ্রাম। ওই ডুমনি খিলক্ষেতের মসজিদের ইমাম ছিলাম। সরাসরি আছি এখন। আমি প্রাক্তন, এখন বয়স হয়ে গেছে তো, যার জন্য কিছুদিন মধ্যে বাদ আবার শুরু করবো আবার। এই